তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র তাকওয়া পরহেজগারিতা কবুল হবে। এখন বুঝতে হবে, যদি ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলেকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি হুকুম দিতেন, আমাদের ছেলেকে জবাই করতে হতো। যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নের মধ্যে দেখা যায় এটা আমাদের জন্য ডিসিপ্লিন আজিম নিয়ে আসছেন, অর্থাৎ আমাদেরকে কুরবানি দিতে হবে, গরু দিতে হবে, ছাগল দিতে হবে, উট দিতে হবে। এগুলোর জন্য আমরা এই কুরবানিটা যেন হয় ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া লিল্লাহ, আল্লাহর জন্য হবে। কেউ ভাই বোনেরা, অত এলাকার যারা আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আপনারা যারা কুরবানি করবেন তাদের উদ্দেশ্য বলছি, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমাদেরকে কি করতে হবে? লিল্লাহ কুরবানি করতে হবে। ইন্না সলাতি আমাদের নামাজ, ওয়া নুসুকি আমাদের কুরবানিটা কিসের জন্য হবে? লিল্লাহ আল্লাহর জন্য। এখন অনেকে বলতে পারে আমি তো কুরবানি দিচ্ছি, কুরবানিটা আল্লাহর জন্য দিচ্ছি না। এখানে অনেক কিছু আছে, যেমন আপনি কুরবানি দেওয়ার কিনার সময় যদি আপনার ভিতরে রাখেন আমি গোশত খাওয়ার জন্য, কুরবানি দিতে রাখলো আর আমি আমার গোশত খাওয়ার জন্য আত্মীয় আসলে সব কিছু হয়ে গেল, একটু কিঞ্চিত পরিমাণ যদি দিলের মধ্যে আসে যে আপনি গোশত খাওয়ার জন্য কুরবানি দিচ্ছেন, হবে না। কুরবানি করবার বাজারে কুরবানি আমরা যারা শরীর ফেলে, আমাদের এলাকাতে প্রচলন আছে, আমরা শরীর ফেলে করে দিই যে সাতজনের ভিতরে নিয়তটা পরিষ্কার থাকতে হবে লিল্লাহ আল্লাহর জন্য। 1 নম্বর শর্ত যে শরীরদের আপনাদের প্রত্যেকে থাকার থাকতে হবে হালাল। 6 জনের টাকা হালাল, 1 জনের টাকা হারাম হলে কুরবানি একজনের কারণে আপনাদের বাড়িতে কুরবানি হারাম হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, অর্থাৎ কুরবানি কবুল হবে না। কুরবানি আপনি যাদের উপর ওয়াজিব হয়েছে তাদের প্রত্যেকে আপনাকে হালাল উপার্জন দিয়ে কুরবানি দিতে হবে, হারাম কোনো উপার্জন দিয়ে আপনি কুরবানি দিতে হবে না। আবার কিছু কিছু এভাবে সমাজে কিছু যে কুরবানি না দিয়ে আপনি কি আত্মীয় স্বজনদেরকে এমনি টাকা পয়সা দিতে হবে না, এটা মাসলা না, মাসলা পরিষ্কার। আত্মীয় স্বজনদের সারা বছর দান করো, কুরবানির সময় তুমি কুরবানি দিতে হবে। কুরবানি কেন দিতে হবে? কুরবানি ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলেকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মধ্যে দেখাইছেন যে জবাই করার প্রিয় জিনিস, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হওয়ার সবচেয়ে একটি মুহূর্ত হলো কুরবানির দিন। এই কুরবানির মুহূর্তে আমরা যে গরুটা জবাই করবো, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই দিনের সবচেয়ে পছন্দিত মুহূর্ত, সবচেয়ে প্রিয় মুহূর্ত। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডাকতে বলেন, তোমরা যে বলেছিলে আমার বান্দারা দুনিয়াতে গিয়ে যতটা ভাষা সৃষ্টি করবে, ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বলেছিলেন আমি দুনিয়াতে আমার প্রতিনিধি সৃষ্টি করতে পাঠাতে যাচ্ছি, তখন ফেরেশতারা কি বলছিল? তারা দুনিয়া থেকে যতটা ভাষা সৃষ্টি করবে, আমরা তো তোমার গুণগান করি কিন্তু তাদেরকে পাঠাই না। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, দেখো আজকে আমাকে আমার নৈকট্য লাভের জন্য আমাকে পছন্দ করে লক্ষ লক্ষ কোটি কোটি জবাই করতেছে আমার যে আদম জাতিকে আমি সৃষ্টি করেছিলাম, তারা আমার জন্য, তাদের নিজেদের জন্য না। যে আমাদের কুরবানি করতে হবে আমাদের আল্লাহর জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি, যেটা কুরবানি যেটা হবে একমাত্র আল্লাহর জন্য। আমরা জবাই করব শুধু আল্লাহর নামে, পরিষ্কার ভাবে বুঝবেন অমুকের নামে কুরবানি হয় না। যদি আপনি এটা লিখে রাখেন, অমুকের পক্ষ থেকে বলতে পারবেন। যদি আপনি সেখানে লিখে দেন যে 7টা নাম লিখে দাও, অমুকের নাম কুরবানি বরবাদ হয়ে যাবে, পরিষ্কার করে বলবেন আল্লাহর নামে অমুকের পক্ষ থেকে কুরবানি দেওয়া হচ্ছে, তাহলে আপনার কুরবানি হতে যায়। আর যদি বলেন 7 জনের লিস্টে নাম দিয়ে বলেন ইমাম সাহেব আপনি আমার অমুকের নাম কুরবানি দেন, আপনি ওই যে একটা কথা বলছেন আপনার কুরবানি বরবাদ হয়ে যাবে, মাসলার কথা আমার কথা না, এটা বুখারী শরীফের মাসলার কথা। আপনি একমাত্র কুরবানি দিবেন ইন্না সলাতি ওয়া নুসুকি, একমাত্র আমার কুরবানিটা হবে আমার আল্লাহর জন্য, আমি আল্লাহর নৈকট্য লাভের জন্য আমি যে কুরবানি দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, আমি তোমাদের তাকওয়াটা নিবার কিছু নেব না। ওই দিন তোমরা যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জবাই করো না কেন, আমি তোমাদের বুঝতে নেব না, কুরবানির পশু বুঝতে নেব না, রক্ত নেব না, কসম নেব না, কিছু নেব না। আমি নেব একমাত্র তোমাদের তাকওয়াটা। তোমরা যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসো, পছন্দ করো, এই পছন্দের বস্তু কুরবানি করেছো, এই পছন্দের বস্তুটা কি করবো? এই যে তাকওয়াটা আমি নেব। তাকওয়া শব্দ আমরা ভাবি, তাকওয়া শব্দটা আমরা মনে করি একটা ছোট শব্দ না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জনৈক সাহাবীকে প্রশ্ন করলেন যে তাকওয়া মানে কি? তখন ওই জনৈক সাহাবী আবার উল্টা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তর দিলেন, আপনি কি কখনো জঙ্গল দেখে গেছেন যে জঙ্গলের মধ্যে কাঁটা আছে? কাঁটা আপনি কি কখনো গেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ গিয়েছি। কিভাবে গিয়েছো? বলে আমি এমন ভাবে গেছি যাতে কাঁটা আমাকে স্পর্শ না করতে পারে। তখন ওই জনৈক সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, তাকওয়া শব্দটা হচ্ছে এমন, দুনিয়াতে আমরা যতক্ষণ বেঁচে থাকবো যেন গুনাহ আমাদেরকে স্পর্শ না করতে পারে। সুবহানাল্লাহ। আবার তা বুঝতেছেন আমাদের কুরবানির ঈদের দিনের যে তাকওয়াটা হইতে হবে,
অর্থাৎ পুস্তক খাওয়ার জন্য না, রূপ দেখানোর জন্য না, আমাদেরকে ধনী বলার জন্য না, আমাদের কুরবানিটা হইতে হবে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিনের জন্য, যিনি সমস্ত জগৎকে সৃষ্টি করেছেন। প্রতিটা পদে পদে পদে, প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, প্রতিটা মুহূর্তে মুহূর্তে ওনার নিয়ামত আমরা উপভোগ করছি, তার জন্য আমাদের কুরবানিটা হবে। প্রিয় ভাই আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদের তাকওয়া নেবেন, তাহলে তাকে যারা আমরা কুরবানি করবো, আমরা কুরবানির জন্য যে আমরা প্রাণীটা ক্রয় করেছি, যাদের অন্তরে একটু কিঞ্চিত পরিমাণ ছিল যে আমাকে কেউ বড় জন্তু দেওয়ার জন্য, বড় প্রাণী দেওয়ার জন্য আমাকে ধনী বলো, বা আমি মানুষ আমাকে বাহ বলে, বা আমি বুঝতে পারার জন্য যে নিয়ত ছিল, নিয়তটা পরিষ্কার করে নেবেন, নিয়তটা একমাত্র আল্লাহর জন্য, তাহলে কুরবানি কবুল হবে। আর যারা কুরবানি দিবেন আপনারা কি করবেন? এখানে আমার ইমাম সাহেব বলেছেন যে সারা বস্তু আপনারা খাইতে পারবেন না। মাসালা যদি বলে এই কথা যদি আমরা প্রচার করি যে আপনি কুরবানিতে সারা বস্তু আপনি খাইবেন, কেউ আরেক পুরা গরিবকে দিবে না। কুরবানি গরিবের হক আছে একটা অংশ, পরিষ্কারভাবে আছে, গরিবের হক একটা অংশ আছে, 3 ভাগ করবেন, একটা অংশ আপনার আত্মীয় স্বজনের, 1 ভাগ আপনি খাইবেন, আর 1 ভাগ আপনি গরিবকে দিতে হবে। কারণ সারা বছর অনেক আছে একটা গরুর 1 কিলো মাংস কিনা 2 টাকা না। এই কুরবানির উসিলা ওরা কিছু বস্তু পায় এবং তারা সারাটা বছর করতে পারে, এবং কুরবানি আসবে এবং তারা কিছু বস্তু পাবে। এই জন্য আমরা যারা কুরবানি দেবো পরিষ্কারভাবে 3 ভাগ করবো, ওজন দিয়া, পাল্লা দিয়ে। আমি যে প্রবাসী ছিলাম আমাদের সেখানে তারা কি করে, ওজন দিয়ে পাল্লা দিয়ে ভাগ করে তারা একটা অংশ বাইর করে রাখে এবং গরিবদেরকে ভাগ করে দেয়। এভাবে আমরা যারা কুরবানি দেবো একটা অংশকে আমরা সমস্ত পুস্ত কলিজা, অনেকে আছে কলিজাটা করে নিয়ে যায়, অনেকে আছে ফুলটা করে নিয়ে যায়, শুধু পুস্ত হাট, অনেকে আছে হাট নিচের দিকে ওগুলা ভাগ করতে না। পুস্ত হাড্ডি কলিজা সবগুলোকে আপনি সমানভাবে কি করবেন, টুকরা টুকরা করে সমানভাবে ভাগ করে একটা ভাগ আপনি কি করবেন। যদি আপনি কি করতেছেন আল্লাহর নৈকট্য লাভের জন্য, আপনি তো বস্তু দেওয়ার জন্য কুরবানি দেন নাই, আপনি একটু কম কান গরিবদেরকে আপনি দেন। এই গরিবের একটা বছর, অনেকে আছে একটা বছর করতে হবে করে কিছু বুঝতে পাওয়ার জন্য কুরবানি দিই। যদি মাসলার মধ্যে আসছে এই হিসাবে আমরা একটা বা আমাদের মন থেকে আমরা গরিবদেরকে দিব। আর প্রত্যেকের মনের মধ্যে রাখতে যেন আমরা আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের জন্য কুরবানিটা দেই। ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে ইসমাঈলকে জবাই না করে পরীক্ষাতে পাস করেছিলেন, আমরা যেন আমাদের এই জন্তুটাকে জবাই করে কুরবানি করে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাস করতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদের তাকওয়াটা নেবেন, এজন্য কুরবানি জবাই দিতে অসুবিধা। আপনি যদি নিজে জবাই করতে পারেন সবচেয়ে উত্তম। আর যদি আপনি পারেন না, আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ তাকে তাকিতে করাবেন, না আপনার বলছিল যে ইমাম সাহেব আছে তাদেরকে তাকিতে জবাই করাবেন। তবে জবাই করাইলে আপনি তাকে কখনো বলবেন না আমি আমার অমুকজনের নাম দিচ্ছি, আপনি হয়তো নাম অমুকের পক্ষ থেকে আল্লাহর বাস্তে এরকম বলবেন। এটা আমরা অনেকে বুঝার কারণে ভুল করে থাকি, বুঝার কারণে আমাকে বুঝতে হবে। আমরা 1 লাখ টাকা দিয়ে কুরবানি দিচ্ছি, 1 লাখ টাকা আমাদের কুরবানিটা বরবাদ করার জন্য না, হয়তো আমাদের বুঝের কারণে, আমাদের কথাবার্তার কারণে অনেক সময় মাসলা উল্টা হয়ে যাওয়ার কারণে কুরবানিটা বরবাদ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে চান সেভাবে কুরবানি করার জন্য। এই বলে আমি আজকে আমার সংক্ষিপ্ত আলোচনা সমাপ্ত করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।